আসলে একটা কথা আছে, যে পারে সে সব কিছু পারে। 5-15 মান যদি একসাথে থাকতো তাহলে আরো ভালো লাগতো। ভাই সাকিব আল হাসানকে ভাই অনেক মিস করতেছি ভাই, কারণ ওর কোনো স্ট্রাইক রেট নাই। ও টি20 তে লাগে ওকে খেলে। তারা আসলে এই খেলাটা কতটা উপভোগ করেছেন তাদের মতামত জানতে চাই। আমরা বলতে চাই যে এই টিম নিয়ে বিশ্বকাপে খেলা যাবে না, কারণ এখানে আপনি প্রথম দেখেন ওপেনিং ব্যাটসম্যান লিটন কুমার দাস, ওনাকে মনে হয় বৌদি একটু ভালোবাসে না, ওনাকে মনে হয় বৌদি ভালোবাসে না, তাই ওনার স্ট্রাইক রেট কমে গেছে। ওনাকে বাদ দিয়ে এনামূলক বিজয়কে নেওয়া দরকার। আর আমাদের লর্ড শান্ত ক্যাপ্টেন, ওর ক্যাপ্টেন্সির ওর যোগ্যতাও নাই, কারণ ওর কোনো স্ট্রাইক রেট নাই। ও টি20 তে লাগে ওকে খেলে। আমরা চাই এই দলে বিশ্বকাপে এনামুল হক বিজয়কে আনা হোক, কারণ জাকির আলীর ব্যাকআপ উইকেট কিপার কেউ নাই, কারণ আপনার তামিম ইকবাল কাম নাই, কারণ তামিম ইকবাল এখানে হবে না। কারণ আপনার দীর্ঘদিন দেখেন বিগত একটি ম্যাচ আগে, একটি সিরিজ আগে এনামুল হক বিজয়কে রাখা হয়েছে, কিন্তু একটা সিরিজ পরে ওকে ডফখানে কেন আরেকটা কে রাখা হবে? আমরা চাই লিটনকে বাদ দিয়ে দরকার হলে এনামুল হক বিজয়কে রাখা, কারণ এই টিম নিয়ে ওয়ার্ল্ড কাপে খেলা যাবে না। আমার কাছে অবশ্যই ভালো লাগছে, যদি বাংলাদেশ যদি ফার্স্ট ব্যাটিং করতো আরও ভালো রান করতো, বাংলাদেশ টসে পেয়ে যদি ব্যাটিং নিত তাহলে আরও ভালো হতো। তো আমরা আশাবাদী বাংলাদেশ যদি নেক্সট ম্যাচে যদি টস পায় তাহলে ব্যাটিং নিবে, ব্যাটিং নিয়ে ভালো রান করবে। আজকের ম্যাচে আপনার কাছে সবচেয়ে সেরা মুহূর্ত কোনটা ছিল? সবচেয়ে সেরা মুহূর্ত ছিল যখন তৌহিদ বড় বড় ছক্কাগুলো মারতেছিল, মাহমুদুল্লাহ যখন ছক্কা মারতেছিল, এই মুহূর্তগুলো আমার কাছে খুব ভালো লাগছে। আজকের ম্যাচটা যেহেতু আমরা জয় পাইছি, অবশ্যই জয়টা আনন্দের, আমরা জিততে পারছি, এটা অনেক ভালো লাগছে। যদি সাকিব তামিম আমাদের বাংলাদেশের 5-15 মান যদি একসাথে থাকতো তাহলে আরো ভালো লাগতো। আমরা চাই যে আমাদের বাংলাদেশের 5জন প্লেয়ার আবার একসাথে আসুক, একসাথে মাঠে আমরা দেখতে চাই। 5জন তো সবাই তো আসলে সব ফরম্যাটের জন্য ফিট না, এবং একজন তো অলরেডি তিনি অবসর নিয়ে নিয়েছেন অঘোষিতভাবে, তাহলে কিভাবে আপনারা দেখতে চান? যারা ফিট আছে তারা সবাই একসাথে মাঠে আসুক, আমরা তাদের সবাইকে একসাথে মাঠে দেখতে চাই। আপনাদের ম্যাচ জেতার দরকার নেই, পঞ্চপাণ্ডব দেখলে হবে। ম্যাচ তো অবশ্যই আমরা জিতবো যদি আমরা সবার মধ্যে একতাবদ্ধ থাকে। এখন যে আজকের ম্যাচটা জিততে পারছে, যে মাহমুদুল্লাহ ভাইয়ের ইনিংসটা, তৌহিদ ভাইয়ের ইনিংসটা অসাধারণ ছিল। আমরা চাই আমাদের এই যে সাকিব তামিম সবাই একসাথে হয়ে আমাদেরকে আরো ভালো কিছু উপহার দেয়। আমরা দোয়া করি আগামীতে যেন বাংলাদেশ আরো ভালো করতে পারে। বাংলাদেশের জন্য ভাই সাকিব আল হাসানকে ভাই অনেক মিস করতেছি ভাই। সাকিব আল হাসান থাকলে ভাই এরকম ডিসিশনটা হইতো না ভাই, আর একটু আগে ম্যাচটা জিততে পারতো ভাই। আপনার কাছে কেমন লেগেছে? ভালো লাগছে আমার, আমি সাইফুদ্দিনকে দেখে আমার অনেক আনন্দিত লাগছে, এবং অনেকদিন পরে আমি এই প্রথম স্টেডিয়ামে খেলা দেখার জন্য আসছি ন্যাশনাল ক্রিকেটের, আর আমার সাইফুদ্দিনকে দেখে বেশি আনন্দ লাগছে। এই সরাসরি প্লেয়ার দেখে আমার অনেক আনন্দ লাগছে। আর আমার খুব একজন প্লেয়ারকে খুব মিস করছি, তিনি হলো মেহেদী হাসান মিরাজ, ওনাকে অনেক মিস করছি। মাহমুদুল্লাহ বিশেষ করে যে 103 মিটারের 6 একটা মারছিল, সেটা দেখে মন ফরান সবকিছু জুড়ে গেছিল। অসাধারণ ভাই, অসাধারণ। পাকিস্তান পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব তো চলে গেছে, আমরা আবার সেই 4 পাণ্ডবকে আবার মাঠে দেখতে চাই একসাথে। এটা আমাদের অনুরোধ বিসিবির কাছে, সবাইকে আবার নিয়ে আসেন আপনারা। তামিম ভাইকে দেখতে চাই, তামিম ভাই, মুশফিক ভাই, সাকিব ভাই, আমরা সবাইকে একসাথে দেখতে চাই। জিনবাবুর সাথে আরো বেশি রান করতে হবে। যে পরিস্থিতি খেলা দেখছি, যদি আটটু লট হইতো তো বাংলাদেশ ঠকে যেত, অথবা রান বাই 190 এ মিলে 180 প্লাস টার্গেট দিতে হবে। এ মিলে কম টার্গেট দিলে বাংলাদেশ জিতবে না, আরো বেশি টার্গেট দেওয়ার জন্য দরকার। আর লিটনকে অবশ্যই বসাতে হবে, তার পরবর্তীতে সুমন সরকার, আরো ইমন আছে, আরো ভালো ভালো ব্যাটসম্যান আছে, তাদেরকে চাই আমরা লিটনকে বয়ানোর। এটা আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো উপভোগ করলাম, কিন্তু মাহমুদুল্লাহ ভাই এবং তৌহিদ ভাই অনেক সুন্দর ইনিংস খেলছে, কিন্তু আমরা চাই কিন্তু লিটন দাসকে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের ভক্তদের মধ্যে আসলে উত্তেজনা বিরাজ করছে। আসলে তারা আসলে দুই পক্ষে ভাগ হয়ে গেছে, কেউ বলছেন সাকিব, কেউ বলছেন তামিম।
আজকে কার ইনিংসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? সব থেকে বেশি ভালো লাগছে মাহমুদুল্লাহ রিয়াদের। রিয়াদের ইনিংসটা দেখে তখন আসলে ফিলিংসটা কেমন ছিল? অনেক ভালো ছিল। একটা কথা আছে যে পারে সে সবকিছু পারে, এটা কিন্তু দেখা দিচ্ছে। আমরা চাইতেছি যে মাহমুদুল্লাহ আরো থাকুক, এমন কি ভালো ভালো খেলোয়াড় আনুক বাংলাদেশ। আসলে বয়সটা কোনো পাক না, আসলে একটা কথা আছে যে পারে সে সবকিছু পারে। এটা কিন্তু অবিশ্বাস্য, অবিশ্বাস্য। ওটা সাথে সাথে তাহিরুদ্দিনের খেলাটাও কিন্তু খেলাটা দেখে কিন্তু অনেক আজকে খেলাটা দেখে কিন্তু অনেক আনন্দ লাগছে। কিন্তু অবিশ্বাস্য যে মাহমুদুল্লাহ রিয়াদের 103 মিটারের 6, ওটা আসলেই অবিশ্বাস্য। ওটা না, আজকে ম্যাচটা খুবই উপভোগ করছি ভালো, এবং সবচেয়ে মাহমুদুল্লাহ এবং তৈরিদের ফিনিশিংটা খুবই ভালো লাগছে। তো তার একটা বিষয় হলো, আমার আশা খুব বুকটা বাঁচছিল যে সামনে T20 ওয়ার্ল্ড কাপ যে লিটন দাস মনে ফর্মে ফিরে আসবে, সেই জিনিসটা আমরা দেখছিলাম। কিন্তু অত কিছু মিস্টেক কারণে আবার সে ফর্মে থেকে ছিটকে গেল। আশা রাখেন আপনারা লিটন দাস? অবশ্যই আশা রাখি, কিন্তু আজকে অত দু একটা ম্যাচ যদি কাম ব্যাক করে তাহলে ইনশাল্লাহ ওপেনিং ব্যাটসম্যান লিটন দাস খুব ভালো করবে। অনেকে বলছে যে জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটা খেলে বাংলাদেশ ফেক কনফিডেন্স হচ্ছে, আর আদতে T20 বিশ্বকাপে ভালো করতে পারবে। আপনি আসলে কি ভাবছেন? না না, এটা আসলে সেটা বিষয় না। আমাদের জিম্বাবুয়ে বুঝি না, আর কোনো অস্ট্রেলিয়া বুঝি না, আর কোনো ইংল্যান্ড বুঝি না, আর কোনো আপনার কোনো শ্রীলঙ্কা বুঝি না। আমরা খুব ভালো দল, বাংলাদেশ ভালো পারফর্ম করে এবং যে কোনো দলের সাথে লড়াই করার জন্য প্রস্তুত আছে। আজকে কার ইনিংস সবচেয়ে বেশি ভালো লেগেছে? তৈরি হৃদয়ের ব্যাটিং সবচেয়ে ভালো লাগছে আমার থেকে। তৈরি হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, ওরা দুজনটা আমার থেকে বেশি ভালো লাগছে। ওরা ইনশাল্লাহ T20 বিশ্বকাপে ওরা দুজনই আমাদেরকে দেশকে আগে নিয়ে যাবে। আর শান্ত আছে, তানজিন তানিও আজকে একটু খারাপ করছে, ইনশাল্লাহ নেক্সট ম্যাচে কামব্যাক করবে। বোলিং কার বেশি ভালো লেগেছে? বোলিং আজকে তাসকিনের ভালো লাগছে, শরীফুলও খারাপ করে না, শরীফুলও ভালো করছে। এদিকে আমরা সাইফুদ্দিনও ভালো করছে, রিশাদ দুইটা কামব্যাক, দুইটা উইকেট পাইছে। ইনশাআল্লাহ নেক্সট ম্যাচে ভালো বোলিং আজকে সবাই ভালো করছে, এটা সবার অবদান আছে। আলহামদুলিল্লাহ, আসলে অনেকটাই ভালো করেছে আজকের ম্যাচ। আশা করি টার্গেট যদিও কম থাকে, তারপরও একটা চাপ ছিল যখন উইকেট পড়েছিল। শেষ পর্যায়ে তৌহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ সুন্দরভাবে ম্যাচটা ফিনিশ করে আনেছে, এতে আমি অনেক খুশি। আশা করি আমরা সবগুলা ম্যাচে জিতব। বিশ্বকাপে আমরা ইনশাল্লাহ উইন করব। উইন না করি, আমাদের স্বপ্ন তো থাকবে, উইন করার স্বপ্নটা তো থাকবে। স্বপ্ন তো ছোট করে দেখা যাবে না, হবে না, বাস্তবায়ন করা যাবে। স্বপ্ন তো থাকবে, স্বপ্ন দেখতে হবে আপনাকে। এই দল দিয়ে হবে না, তো মানে স্বপ্ন তো আমাদের বড় করে দেখতে হবে। স্বপ্নই যদি না দেখেন তাহলে আপনি মানে জিতার মানে যে ইয়াটা আছে সেটা পাবেন কোথায় থেকে? আগে স্বপ্ন দেখতে হবে। ইনশাল্লাহ আমরা বিশ্বকাপ উইন করার ওই আশা নিয়েই আমরা T20 ওয়ার্ল্ড কাপে যাব। আমাদের প্রিপারেশন অনেক ভালো হবে, খুব ভালো। নাজমুল হাসান শান্তর ব্যাটিং নিশ্চয়ই দেখেছেন, আসলে ক্যাপ্টেন হিসেবে তার ব্যাটিংটা কিভাবে মূল্যায়ন করবেন? ক্যাপ্টেন হিসেবে আরও ব্যাটিংটা আরও বেশি আশা করা যায়, আর তার স্ট্রাইক রেটও ভালো না কিন্তু ক্যাপ্টেন হিসেবে। আর খেলার মধ্যে তার একটা যে ধরন দরকার, আগ্রাসী খেলা, ওইটা জিম্বাবুয়ের মতো একটা টিমের সাথে আসলে এই খেলা প্রাপ্য না তাদের কাছে। স্কোয়াডে রাখা যেত, কিন্তু ক্যাপ্টেন হিসেবে ও আমার মতে ক্যাপ্টেন হিসেবে নাজমুল শান্ত পারফেক্ট না, টোটালি পারফেক্ট না। আজকে কার ইনিংস সবচেয়ে বেশি ভালো লেগেছে? তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ শটগান, মাহমুদুল্লাহ 103 মিটারের যে 6টা মন জুড়ে গেছে, যে খেলা দেখতে আসে এটাই শান্তি। মাহমুদুল্লাহ 6টা। আর কেউ শান্তি দিতে পারেনি? হ্যাঁ দিছে, কিন্তু জিম্বাবুয়ের সাথে এরকম একটা টিমের সাথে আরও অনেক ভালো খেলা দরকার। ফার্স্টে যদি ব্যাটিং নেয় 200-220, T20-তে 180, 220, এটা ছাড়া তো পসিবল। ম্যাচ থেকে তেমন একটা সন্তুষ্ট হয়নি, কারণ লো স্কোরিং ম্যাচ ছিল, বাংলাদেশের জন্য তেমন বেশি কঠিন ছিল না। দ্বিতীয়ত বৃষ্টি এসেছিল, তেমন মানে শান্তি হয় না ম্যাচটা দেখতে। কেমন খেললে আসলে আপনারা খুশি হতেন বা সন্তুষ্ট হতেন? সন্তুষ্ট বলতে হেরা যদি ধরেন 160 বা 70 প্লাস করতো, তখন ম্যাচটা একটু কন্টেস্ট হতো। তো বাংলাদেশের জন্য একটু কঠিন ছিল, তারপরও তারা 138 রান করছে বাংলাদেশের জন্য, ঠিক আছে ম্যাচ জিতছে, আমরা খুশি হয়েছি। আর তারপরও তো আমরা চাই। আর খেলা সবচেয়ে বেশি ভালো লেগেছে? তাহিদ হৃদয়, তারপর মাহমুদুল্লাহ রিয়াদ ভাই।